আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন জানিয়ে দিচ্ছি এইমাত্র হাতে পাওয়া বুধবার 31শে ডিসেম্বর 2025-এর খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা ও শীত মৌসুমের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার সংবাদ। এই মুহূর্তে মেঘ বৃষ্টি ও শীত নিয়ে আবারও দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। আগামী 24 ঘন্টার মধ্যে দেশের বেশ কিছু অঞ্চলে আবারও গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে আজ রাতের মধ্যে দেশের 8 বিভাগের বিভিন্ন অঞ্চলে কনকনে ঠান্ডা শীতের বিশেষ সতর্কতা। তাপমাত্রা পরিস্থিতি নেমে যেতে পারে 7 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ঘন কালো কুয়াশার চাদরে ঢেকে যেতে পারে পুরো দেশ। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ দেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা জেলার বিস্তারিত আবহাওয়া আপডেট থাকছে এই ভিডিওটিতে। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। হিমেল হাওয়ার সঙ্গে ঘন কুয়াশা, দেশের অনেক অঞ্চলে দেখাও মেলেনি সূর্যের। রাজধানী সহ দেশ জুড়ে ঝেঁকে বসেছে কনকনে শীত। আরও 3-4 দিন দেশে এমন অবস্থা বিরাজ করতে পারে। সারা দেশে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সংস্থাটি দেশ জুড়ে গুড়ি গুড়ি বৃষ্টির আভাস দিয়েছে। মঙ্গলবার 30শে ডিসেম্বর পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে একথা জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা। আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। আরও বলা হয়েছে, সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে। প্রিয় দর্শক, মোট কথা দেশের 8 বিভাগের 64 জেলাতে বর্তমানে যে শীতের আবহাওয়া বিরাজমান করছে, সেই আবহাওয়া পরিস্থিতি আগামী 2 থেকে 3 দিন মতো অব্যাহত থাকতে পারে। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা পরিস্থিতি নেমে গিয়েছে 8 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই সেই তাপমাত্রা কমে গিয়ে দাঁড়াতে পারে 5 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তীব্র কনকনে শীত দেশের মধ্যে ধেয়ে আসতে যাচ্ছে, যা তীব্র শৈত্যপ্রবাহেতে পরিণত হতে পারে। এদিকে গেল 24 ঘন্টায় দেশের গোপালগঞ্জ ও বাগবাড়িতে 1 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া টাঙ্গাইল, ফরিদপুর, সৈয়দপুর, শ্রীমঙ্গল ও পটুয়াখালীতেও সামান্য বৃষ্টিপাত হয়েছে। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বান্দরবানে 26.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নিকলিতে 11 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তো দর্শক, এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।